গতরে হলুদ লাগাইয়া কন্যারে সাজাও বধুর সাজি মিলিয়া। আসসালামু আলাইকুম বোনো বোনাইয়া, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস সুইট ফ্যামিলি উইথ সাইবর্না এন্ড ওয়েলকাম। কারণ আজকে আমাদের তেকুকের গায়ে হলুদ। হ্যাঁ, সেই দিনটা যে দিনটার অপেক্ষায় তোমরা সবাই অনেকদিন থেকে ছিল। সরি ভিডিও আজকে লেট হয়ে গেল আপলোড করতে করতে, কারণ তোমরা জানো তোমাদের আপুরা অনেক বেশি অসুস্থ, এখনো অসুস্থ, পুরোপুরিভাবে সুস্থ হয়নি, এই জন্য আর কি লেট হয়ে গেল। যাই হোক, আজকে আমাদের তের গায়ে হলুদ। তো সকালবেলা আমাদের ইয়নজুন আমাদের সোমিনের সাথে রুমে কিছু কথা বলছে, দেখি কি এমন কথা বলতেছে। আচ্ছা, তোমার মা বাবা এখনো আসলো না কিসের জন্য? ওনাদের না আজকে সকালে পৌঁছানোর কথা ছিল, তো ওনারা আবার হুচুট খুচুট হয়ে পড়ছে নাকি নাকি আবার ক্যান্সেল হয়েছে টিকিট? বলো তো। আরে না, যেই প্লেনে আসবে ওই প্লেন নাকি লেট, বুঝছো নাই? এর জন্য আজকে নাও আসতে পারে, আজকে না আসলে কালকে সকাল সকাল চলে আসবে। তো তুমি তো খুশি তাই না? তোমার তো অনেক খুশি হওয়ার কথা যে আমার আব্বু আম্মা আজকে আসবে না, তুমি বাইচে গেলা। লাভ নাই, কালকে ঠিকই আসবে। সত্যি কথা বলতে আমি নামাজ পড়ে দোয়া করছিলাম সয়াবিন যাতে তোর মা বাপ না আসে, কিন্তু আমার মনে হয় দোয়াটা অর্ধেক পূরণ করছে আল্লাহ। আজকে আসবে না, কালকে আসবে। কালকে এসে কি করবে? বিয়ে খাইয়ে যাতে দৌড় মারে তোমার মা বাবা, কারণ তোমার মা বাবা আমার মেয়ের বিয়েতে এসে কি ঝামেলা করবে আমি সেই জ্বালায় বাঁচতেছি না। তোমার মা বাবার ক্যারেক্টার তো আমি জানি, খুব খুটুস না ক্যারেক্টার, খুবই চোখরটে ক্যারেক্টার, বুঝছো? আমার বাবা মা কিছুই করবে না, তুমি ভালো থাকলে আমার বাবা মা কেন কিছু করবে? তবে হ্যাঁ, একটু তো তোমার আব্বা আম্মার মতোই না, আব্বা না আব্বা অনেক ভালো, একটু তো আমার শাশুড়ি আম্মার মতোই আমার মা। দেখা যাক কি হয়, তুমি তো আমাকে কম জ্বালাও না, এবার শোধ হবে সব। ও আচ্ছা, তুই এত বড় কথা বলতেছিস। সয়াবিন তোকে আমি বাজারে বিক্রি করবো, সয়াবিন তেলের অনেক দাম, তোকে বিক্রি করলে অনেক টাকা পাবো। তোর মা আমার সাথে খারাপ ব্যবহার করবে, এত হাতে তালি দিবি, তুই দূর থেকে বসে বসে দেখবি। তোর গলা টিপে আমি তোকে মেরে ফেলবো রে। তুই যদি কিছু না বলিস, প্রতিবাদ না করিস, বউয়ের অত্যাচার যদি সহ্য করিস, তাহলে দেখিস তো কি গলায় দিয়ে। অত্যাচার? আমার মা আর যেই হোক অত্যাচার তো করবে না। তবে হ্যাঁ, আমি এবার প্ল্যান করছি, আম্মু যদি আসে আম্মুকে আমি বলবো তুমি আমাকে দিয়ে কি কি কাজ করাও, কি কি করাইছো, এগুলা তোমাকে শায়েস্তা করার তো শুধু ওই একটাই জায়গা আছে, এছাড়া তো আর কোনো জায়গা নাই, বুঝছো না? তুমি কি আমাকে ব্ল্যাকমেল করতেছো সোমিন? আমি তোমাকে তো কাজ করেছি, তুমি আমার সুন্দর স্বামী না? তোমার হাত দিয়ে কাজ করলে হাতগুলো একটু নরম নরম থাকবে। তুমি আবার এটা তোমার মাকে বলে দিবা? তুমি কি সত্যি শাশুড়ি আমাকে বলে দিবা তোমাকে আমি পা টিপাই, হাত চিপাই, কাপড় চোপড় ধোয়াই, পেঁয়াজ কাটাই, রসুন কাটাই, মরিচ কাটাই, আর কি বলবো না? মানে 100 বার বলবো। আমি তো ফোনেই বলতে চাইছিলাম, পরে চিন্তা করলাম ফোনে বললে আমার মেয়ের বিয়ের আগে এসে অনেক ঝামেলা করবে, এই জন্য চিন্তা করছি আম্মু আসলে আম্মাকে আমি সামনে বসায়া একটা একটা করে সব বলবো, একটা একটা করে চুন চুনকে। আচ্ছা, হ্যাঁ সমস্যা নেই, তুমি বইলো, কিন্তু তারপরে যে তোর মা যখন চলে যাবে তখন তুই কি করবি রে? তোকে তো আমি শুলে চড়াবো লুঙ্গি পরায়। আচ্ছা এইসব কথা বাদ দাও, এইগুলো তোমাকে আমি পরে দেখতেছি। আমার না মুখটা কেমন ধুক 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 করতেছে, তের সামনে যাইতে পারতেছি না। সকাল থেকে মেয়েটা রুমের ভিতরে গেলেই না কান্না আসে, ওকে দেখলেই কান্না আসে। হ্যাঁ, জাঙ্কুকদের বাসা থেকে তো অনেক ডিজাইনার শাড়ি, গয়নাগাটি, হলুদের সব পাঠাইছে, এগুলো নিয়ে তো মেয়ের রুমে যাইতে হবে। যাও না তুমি, আমি তো আরো আগে যেতে পারবো না, ও তো আমার কলিজার টুকরা, আমার অংশ বেশিও, আমার কষ্টটা তো আরো বেশি। তোমার অংশ বেশি হলেও দেখতে তো আমার মতো পুরো ডুপ্লিকেট ফটোকপি। আর একমাত্র ডিম আমি একটা ডিম ফুটাইছিলাম কেন সয়াবিন? আমি বোকামি করছি, আমার আরো 4-5টা ডিম ফুটানো লাগতো। কিন্তু দেখো কুতির তাকাইলে না আমার বুকটা ধকধক করে। আমার মেয়েটা ঠিক আছে, কাছে শ্বশুর বাড়ি, সবাই এই করতে বলে কাছে শ্বশুর বাড়ি, কিন্তু বিয়ে তো হয়ে যাইতেছে। থাক, মেয়ের সামনে গিয়ে আর কান্নাকাটি করো না, ঠিক আছে? কারণ আমরা কানলেও সহ্য করতে পারবে না, আর আমি চাই না আমার মেয়ে কান্নাকাটি করে বিদায় হোক। খুব কষ্ট লাগতেছে, এতদিন শুনছি মেয়ের বিয়ে অনেক কষ্ট, বুঝি নাই, এখন এসে বুঝতেছি কত কষ্ট। কেমনে আমি বিদায় দেবো আমার মাকে? তুমি কি আমাকে একটু সান্ত্বনা দিতে পারো না সয়াবিন? তুমি কোথায় আমাকে একটু সান্ত্বনা দিবা? একটু গরমের মধ্যে ঠান্ডা পানি ঢালবা না, তুমি গরমের মধ্যে তেল ঢালতেছো কিসের জন্য? তোমার এই স্বভাবটা আমার পছন্দ না। চলো তুমি আমার সাথে যাবার খবরটা, যদি নাক দিয়ে তোমার এক ফোঁটা পানি বেরোচ্ছে তো তোমাকে ঘুষি মারবো ওখানে। নাকের পানি না হয় টিস্যু দিয়ে আটকাবো, চোখের পানি কি দিয়ে আটকাবো? চোখের পানি তো দেখবে। আচ্ছা যাই হোক, আমি শক্ত থাকবো, আমার মেয়ের সামনে কানবো না। চলো ওকে জিনিসপত্রগুলো দিয়ে আসি আমার মাটাকে। তো যাই হোক, আমাদের ইয়নজুন আর সোবিন দুইজন মিলে তের রুমে গেল জিনিসপত্র দেওয়ার জন্য, আর তের সাথে একটু কথা বলার জন্য। অনেক ট্রাই করলো যে তোরা না কান্না করে। আম্মু, তোমার শ্বশুর শাশুড়ি তো তোমার জন্য
মানে ডিজাইনার জামা কাপড় পাঠাইছে। তুমি এগুলো পরবা না, আজকে একদম আমার মাটাকে পুরো হলুদ পরি লাগবে, কি বলো গো? হ্যাঁ, অনেক সুন্দর লাগবে আমার মাটাকে। এই যে তোমার জন্য কত কি পাঠাইছে দেখো মা, এগুলো তুমি পরবা, তোমাকে কত সুন্দর লাগবে। ছোটবেলায় একবার বউ সাজিয়ে দিছিলাম না। আচ্ছা ঠিক আছে আম্মু, আমি এগুলো পরবো। কিন্তু তোমরা এইভাবে কথা বলতেছো কেন? মানে এত নরম সুরে বুঝলাম না, কিছু লাগবে আমার থেকে? বাবা বলো। না না, কি লাগবে? সৃষ্টিকর্তা তোমাকে আমার ঘরে দিছে, এটাই তো আমার সবকিছু পাওয়া হয়ে গেছে। হিয়ঞ্জন, আমার চোখের পানি টপলস করে বের হতে ধরতেছে। এই চোখের পানি আটকাও, মেয়ে যদি আমাদেরকে কাঁদতে দেখে ও আমাদের সামনে কাঁদবে, ও বিয়ে করবে না। প্লিজ কাঁদবে না, আমি তোমার পায়ে দুটো ধরি। মামনি, তোমাকে গাড়িতে চড়ায় আমি। কি হলো? তোমরা কান্নাকাটি করতেছো? আম্মু কি হয়েছে? কাঁদতেছো কেন? কি হয়েছে বলো তো, কি হয়েছে? কি হয়েছে মানে? তোর যখন পোলাপাইন হবে তখন বুঝবি। বিয়ে দিতেছি না মনে হইতেছে নিজের কলিজাটা মুখের ভিতর হাত ঢুকাইয়া কলিজা বের করে দিয়ে দিতেছি। এত কষ্ট আমি 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 সহ্য করতে পারতেছি না। তের বাবা, তের বাবা, আমাকে ধরো, আমাকে ধরো, আমার কোমরটা ধরো তের বাবা। তোমরা বাবা কাঁদতেছো কেন আম্মু? তোমাদেরকে কান্না করতে দেখলে আমার অনেক খারাপ লাগে, ভালো লাগতেছে না। ঠিক আছে, তোমরা যদি এভাবে কান্না করো আমি বিয়ে করবো না, আমি যাবো না বিয়ে করতে, আমি তোমাদের সাথে থাকবো সবসময়, তোমাদের আঁচলের নিচে তোমাদের কোলে। কি তুই যে কথাটা বললি না, মনের ভিতর শান্তি পেলাম, কিন্তু তুই যে মন থেকে বলস তাই সেটাও জানি। তুই বিয়ে করবি না এটা কখনো হবে না, আর তুই বিয়ে করবি না এটা যা কখনো হইতে দিবে না, কি বলো? ডায়লগটা ফাটাই দিছে ইয়ঞ্জন। মা একটু আমার বুকের মানিক বাবা, তুমি এভাবে কাঁদো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, শোনো, বিয়ের পর আমি প্রত্যেকদিন সারাদিন বাসায় থাকবো, শুধু রাত্রিবেলা ওই বাসায় চলে যাবো, ঠিক আছে? তোমরা কাঁদো না। এবার কি হলো জানো, আমাদের সুগা কথা বলতেছে। কার সাথে কথা বলতেছে এটা তো জানতে পারবা, জাঙ্কুকের সাথে। দোস্ত, কামটা তুই কি করলি দোস্ত? ঠিক আছে, তোর আগে আমার বিয়েটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, বাট তুই আনুষ্ঠানিকভাবে বিয়ে করতেছিস, আর কি? আর কি জোটাছে তোর না? আমি তো তোকে আগেই বলছিলাম তুই আমার থেকে বড় হলে কি হবে, কিন্তু সব দিক থেকে আমি তোর থেকে উপরে, বুঝছিস? আমি তোর থেকে বড়। দেখ আমি কি করে ফেলতেছি, কালকে আমার বিয়ে, আমার বাসর ঘর, বুঝোস? হয়েছে, বাসর ঘর কথাটা উচ্চারণ করা লাগবে না, আমারে খোঁচাই দিছিস তাই না? আমি কি আর বলবো, ভাগ্য মানুষকে কোন জায়গায় নিয়ে যায় দেখ। এটাই তো ছোটবেলায় প্রমিস করছিলাম না, সুগা সুগা দেখিস তোর আগে আমি বিয়ে করব, তোর আগে আমি বাচ্চা, ও না বাচ্চাটা তেমন ভালো লাগে না, যাই হোক, তোর আগে আমি বিয়ে করব, তোর আগে আমার বাসর রাত হবে। দেখ তাই হইতেছে, তোর বিয়ে এখনো অনেক দেরি, অনেক মানে অনেক দেরি। হ্যাঁ এখন তো বেশি কিছু বলতে পারবো না, বুঝিস না, বিয়ে তো তোর বোনরে করছি, তো জাউরামি মার্কা কথাও বলতে পারবো না। কর কর, এনজয় কর, ভাগ্য কি আর বলার। ওটাই, জাঙ্কুকের কপালের সাথে কপাল ঘষটা দেওয়া লাগতো তোর, বুঝিস নাই? আমি তো জাস্ট মনে কর আজকে রাতটা পার হবে, কালকে সকাল সকাল তেরে নিয়ে আসবো, তারপরে আর কি, তারপরে পড়াবি, থোড়া সা পড়াতে হবে, পড়াইতে হবে রাইতে ম্যাথ, তারপর আমার এই বুকের মধ্যে আজীবনের জন্য বন্দি থাকবে। উফ, লোক জ্বলবে আর ফুলবে লুচির মতো, বুঝিস নাই? আরে আমার তো তোরে নিয়ে খুব টেনশন করতেছি। শোন, ভুলা যাস না, তের কিন্তু পরীক্ষা, ঠিক আছে? অন্তত এই জিনিসটা মাথায় রাখিস, ওকে ফাইন? তো যাই হোক, আমাদের জাঙ্কুক এটা মাথায় রাখবে কিনা জানি না। এবার এমন সময় আমাদের যে হোপ চলে আসলো হলুদের পাঞ্জাবি নিয়ে, মানে জাঙ্কুককে পড়াবে। কি ব্যাপার, দুই ভাই মিলে আলোচনা করতেছিস? নে পর, গেস্টরা আসা শুরু করে দিছে, তেও একটু পর চলে আসবে। ভাইয়া আমার যে কত ভালো লাগতেছে, বাট ভাইয়া তুমি আমার উপর রাগ করে নাই তো, সত্যি করে বলো। আরে দূর পাগল, রাগ করবো কিসের জন্য? তুই তো চাইলে তেকে নিয়ে পালায় আমাদের মান সম্মান নষ্ট করতে পারতি, বাট তুই বিয়ে করতে চাইছিস, আর কিছু না। থ্যাংক ইউ ভাইয়া, তবে এটা সত্যি, তুমি যদি আমার পাশে না থাকতা আমার বিয়েটা হইতো না, আব্বু আম্মা এত সহজে মানতো না। সিরিয়াসলি ভাইয়া, আমি আর কোনোদিন জাউরামি করবো না, প্রমিস। আমি অনেক ভালো হয়ে যাব, তোমার লক্ষ্মী ভাই হয়ে যাব। ভালো তো হইতে হবেই, বিয়েটা করেন, বিয়ের এক সপ্তাহ পর আপনার ব্যবসার মধ্যে ঢুকতে হবে, বউ খাওয়াইতে হবে না? এখন তো একটু রেসপন্সিবল হইতে হবে, ভাইয়ের সাথে আব্বুর সাথে কাজ করতে হবে। কোনো সমস্যা নাই ভাইয়া, আমি করব। আর আব্বুর অফিসে যদি নাও
করি, আমি ব্যক্তিগতভাবে সুগা আমি দুইজন মিলে একটা ব্যবসা করবো ভাইয়া। ভুল ত্রুটি হইলে মাফ করে দিবা, ঠিক আছে? আরে কি যে বলতেছিস না, নে পাঞ্জাবিটা পর। আমার কত শখ ছিল জানিস, যে জাঙ্কুক বড় হবে, জাঙ্কুকের বিয়ের সাজটা আমি সাজাবো। আমার ইচ্ছাটা পূরণ হইতেছে। হ্যাঁ ভাইয়া ঠিকই বলছো, আমারও খুব ভালো লাগতেছে। ভাইয়া আমি তোমার একটা কথা বলতে চাই, মানে আম, মানে পেট তো পরীক্ষা, তাই না? তো পরীক্ষা যদি পরের বছর দেয়, পাগল হইছিস? পরের বছর দেবে পরীক্ষা কেন? এই বছরে কি সমস্যা? আর এমন ভাবে কথা বলতেছিস মানে বিয়ের 2 দিনইতে পড়াশোনা করবে, এর আগে কোনো পড়াশোনা করে নাই। আচ্ছা এরা কথা বলিস না, রেডি হয়ে নিচে আয়। তো যাই হোক, আমাদের জাঙ্কুকে এই কথাটা কেন বলছে, ওর উদ্দেশ্যটা কি তোমরা সবাই জানো, আল্লাহই জানে আর জাঙ্কু কি জানে। তো এবার অন্যদিকে দেখা আমাদের আরেম ভুনা। আরেম কি করে? কি ব্যাপার জিন, তুমি এখনো রেডি হও নাই, তুমি ছেলের মা, এখানে বসে বসে কাঁদতেছো, কাহিনীটা কি? আমার ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না আমার। কোন পৃথিবীর কোন মাটা ছেলে পর হয়ে যাওয়ার অনুষ্ঠান এনজয় করবে বলো তো? দুনিয়ার কোন মা? আমার মনে হইতেছে ওকে যেন পাঠা বলি না, আজকে যে হলুদ দিব মনে হইতেছে হলুদ দিয়ে আমি পাঠা বলি দিব, বুঝছো? কোনো দেবীর কাছে বলি দিব, এটা কোনো কথা? তুমি নিজের ছেলেকে পাঠা বলতেছো, বলি দিবা বলতেছো, কেন এরকম কেন চিন্তা ভাবনা তোমার? আর কি পর হবে? জাঙ্কুক তো আমাদের সাথেই থাকবে, তাই না? যে হোক কি পর হইছে যে জাঙ্কুক পর হবে? আলে উল্টা পাল্টা, যাও পরো, শাড়ি পরো। শোনো, জেহবের সাথে কথা বলে লাভ নেই, ঠিক আছে? জেহব যদি 100টাও বিয়ে করতো, আমার ছেলে আমার ছেলেই থাকতো। এটা জাঙ্কুক, আল্লাহ গো, বউয়ের জন্য শাশুড়ির জন্য আমাকেই না ভুলা যায়। আমার খুব কষ্ট হইতেছে। আরে তুমি একটা মায়ের জ্বালা বুঝবা না, তুমি তো বাপ, তুমি কেমনে, তুমি তো পেটে ধরো নাই, তাই না? পেটে ধরি নাই ঠিক আছে, পেটে দিছি তো। আজও তুমি সবসময় আমাকে, মানে তুমি সব সময় আমাকে এত ছোট করে দেখো কেন জিন? তোমার জন্য মানুষ আমাকে ভুন্দা বলে বেড়ায়, মানে এটা তো কোনো কথা না, তাই না? আর তোমার কি মনে হয় যে আমি ভুন্দা? আমি এই বড় লোকের একমাত্র ছেলে, আমি ভুন্দা? ভুন্দা ভালোবাসার ডাক, আমি তো তোমাকে ভালোবেসে ভুন্দা বলি। আর বাকি যারা ভুন্দা বলে, ওরা কেন বলে ওরাই জানে। বলুক, আমার স্বামীকে ভুন্দা বললে নজর দিবে না, বুঝছো নাই? তা ঠিক বলছো। মানে লাইক এত বড় বড় ছেলে মেয়ে, জামাই আছে, 2 দিন পর নাতি নাতনি হবে, তারপরে আমাকে দেখছো, আমার অ্যাটিটিউড দেখছো, মানে কি সৌন্দর্য, কি হ্যান্ডসাম আমি। আমার হাইট দেখছো, হাইট ঠিক আছে, তোমারও হাইট ভালো, ইটস ওকে। মানে জাস্ট আমার বুকের কলিজাটা তোমার কাটা হইলে তুমি মাথা পড়ে। তো এই সময় রোমান্টিক কথা বলতে হবে, তাই না? স্বামী হিসেবে আমি তোকে 2টা মনের দুঃখ বলতেছি, চোখ দিয়ে টস টস করে পানি পড়তেছে, আর তোর ভালোবাসার উতলায় উতলায় পড়তেছে, তাই না? সর কাপড় পরতে দে। তো যাই হোক, আমাদের আরেম জানি না মানে এই বাঘিনীর সাথে কেমনে সংসার করলো, তারপরে এই বাঘিনীকে কিভাবে সে বশ করলো, আবার বাঘিনীর সাথে 3টা ছানাও ফুটাইছে। তো যাই হোক, এটা ওদের ভালোবাসার কথা। তো অন্যদিকে আমাদের জিমিন রেডি হচ্ছে, ঠিক আছে? রেডি হচ্ছে, তো দেখা যাক এমন সময় কি হচ্ছে। আরে কি রে সুগা বিলাই, তুই আমার রুমে ঢুকছিস কিসের জন্য? দেখতেছিস আমি রেডি হতেছি, তুই দেখি অনেক চওড়া। বাপরে, আমি আমার বউয়ের রুমে ঢুকতে পারি না? খালি রুমে কেন, আমি তো তোমার ওয়াশরুমে, কিচেনে, সব জায়গায় সাডেনলি হুটহাট করে দেয়ার মতো দরজা ভেঙে ঢুকতে পারি। প্রবলেম কি? এমন করতেছো কেন জান? রেডি হও দেখি তোমাকে। আমি বুঝতেছি না সুগা, তোমার সমস্যা কি হয়েছে? আমি রেডি হইতেছি, আমি আইলাইনার দিতেছি, আর তোমার জন্য যদি আমার আইলাইনার একটা ছোট হয় একটা বড় হয় তাহলে কি করব? আইলাইনার কেন দিতে হবে? আমার জানের চোখ তো এমনিই মায়াবী, মাছরাঙ্গা একদম টিয়া পাখির ঠোঁটের মতো চোখ, পটল চেরা চোখ। আচ্ছা যাই হোক, সেটা বাদ দাও। শাড়িটা কিভাবে পরছো? আমি যেভাবেই পরছি ওভাবেই আমাকে সুন্দর লাগে। আর আমাকে শাড়ি পরা শেখাইতে আসিস না, তুই একটা বেটা মানুষ, তুই কি শাড়ি পরা শেখাবি? আর একটা কথা বলতো, সকাল থেকে আমি যেখানে যাইতেছি আমার পিছে পিছে ঘুরঘুর করতেছস, আমি কিচেনে গেলাম আমার পিছনে আসতেছ, আমি রুমে গেলাম আমার, মানে এইভাবে পিছনে ঘুরঘুর করার মানে কি শুভু? একদম মানে আসলে ক্লিঙ্গি বিড়ালের মতো ঘুরঘুর করতেছ, বাট কেন বলতো আমাকে, বল তো? তুই কি চাস যে আমি আমার বউ রেখা অন্য বেটিদের পিছে ঘুরঘুর করব? আমি তো আমার বউয়ের পিছেই ঘুরঘুর করতেছি। আর ম্যাম, শাড়ি পরাটা হয় নাই কেন জানেন? আপনার পেট বের হয়ে আছে, আর এই পেট বের করা শাড়ি আমি সুগা আপনাকে পরতে দিব না। আসেন, আমি শাড়ি খুলে পরাই দিচ্ছি। কি বললি তুই?
তুই আমার শাড়ি খুলবি, খুলে আবার পরাই দিবি। শোনো, গাছে কাঁঠাল গোফে তেল শুনছিলাম, কিন্তু তুমি তো দেখি গাছে কাঁঠাল না দেখতেই গোফে তেল দিতেছো। এত ওভার ভালো না, বুঝছো শুভা? আমি নিজে আম্মুর থেকে ঠিক করে নেবো, জাস্ট গেট লস্ট। বেরা। আচ্ছা জান, শোনো না, বাদ দাও না, তুই ঝগড়া করো কেন তুমি আমার সাথে? আচ্ছা শোনো, হলুদ টলুদের প্রোগ্রাম তো বড়রা করতেছে, তুমি আমি এখানে বসে গল্প করি না, যাওয়ার দরকার কি? শাট আপ সুগা, বিলাই আমার ভাইয়ের বিয়েতে এনজয় করতে দে। তো যাই হোক, এমন সময় ওরা দুজন মিলে কথা বলতেছিল, তো এমন সময় আমাদের ওয়াইএন ঢুকে গেছে। তো ঢুকে যাওয়ার পর আমাদের ওয়াইএন কি বলে দেখি, চলো কি বলে। কি ব্যাপার দেবজি, ভুল টাইমে ঢুকে গেলাম নাকি? আগে থেকে তো লিখে রাখবা ডু নট ডিস্টার্ব, তাহলে তো আমি আর ঢুকতাম না, তাই না? আরে ভাবি কি বলতেছো, এরকম কিছু হইতেছে না। আমি আর সুগা ঝগড়া করতেছিলাম, আমি ওকে টাইট দিতেছিলাম, খুব বাড়ছে বুঝছো, এই জন্য। দেখো না কিরকম ঘুরঘুর করতেছে আমার পিছনে, বুঝি না আমি কিছু, তুমি তো বুঝাও তো। আমার কিন্তু দুইটা ননদই অনেক লাগে, মনের মতো দুইটা জামাই পেয়েছে। দেখো না, জাঙ্কু কল টাইম তের পিছনে ঘুরঘুর করে, আবার সুগা তোমার পিছনে ঘুরঘুর করে। তো জামাই কেন ঘুরঘুর করে তুমি বোঝো না ননদিনী? না আমি বুঝি না, অল্প বয়সে বিয়ে হয়েছে তো, মাত্র তো 18 বছর 5 মাস, কিভাবে বুঝবো বলে, তুমি একটু বুঝাই দিও। আচ্ছা ঠিক আছে, তুমি তের কাছে যাও, ওকে রেডি করে নিয়ে আসো। আচ্ছা। তো আমাদের জিমিন চলে গেল তেকে মানে রেডি করে নিয়ে আসার জন্য, বাট আমাদের ওয়াইএন সুগার কানটা একদম মোচড় দিয়ে ধরলো, যেহেতু দেবর। ধরার পর কি বলে, কি ব্যাপার আমার ননদিনীর রুমে এসব কি করতেছিলেন? হ্যাঁ বাইরে আমি বুঝতেছি না, সারাদিন আজকে দেখতেছি জিমিনের পিছনে, কাহিনীটা কি? ভাবি দেখো না, জাঙ্কুক আমার পরে বিয়ে করবে, বাট কালকেও তেকে পেয়ে যাবে, আর আমি কি ঘোড়ার আন্ডা পেলাম? ও আচ্ছা এই বিষয়। তো সেদিন তো আপনাকে এখানে থাকার জন্য পারমিশন দেওয়া হলো, 2টা রাত থাকলেন, কই কিছু করতে পারো নাই দেবরজি? কাহিনী কি? এটাই তো সমস্যা, একটা অ্যানাকোন্ডা সাপের সাথে যে আমি 2টা রাত ঘুমায়া কাটাইছি, এটাই তো অনেক। আর কিছু করার কথা বলতেছো ভাবি? আচ্ছা ভাবি, বলি কি যে আমাকে একটু হেল্প করতে পারবেন, মানে একটু? আচ্ছা কি হেল্প করতে হবে? বলো আমাকে, কি হেল্প করলে তুমি খুশি হবা? তোমার ভাবি অল টাইম তোমার জন্য সব ধরনের হেল্প করতে পারবে। আমি তো চাই আমার ননদিনীরা বা দেবররা সবাই অনেক অনেক ভালো থাকুক। কি করবো বলো? এটা আমি কানে কানে বলবো, কারণ আমি চাই না আর কেউ শুনুক, ঠিক আছে? আর আপনি যদি ভাবি এই হেল্পটা আমাকে করেন, আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দিব, ঠিক আছে? হয়েছে হয়েছে, আমাকে কিচ্ছু দিতে হবে না, তোমরা খুশি থাকলেই আমি খুশি। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বলো যে আমার কি করতে হবে, আমি সেটাই করব। আমার রায়বাঘিনী ননদিনীকে এই বেড়ালের বসাতে আনতেই হবে। ভাবি আপনিও দেখি আমাকে বেড়াল বলেন। আচ্ছা সেটা হচ্ছে যে এই চিকটাকে মানে মুরগির ছানাটাকে আমার কবলে আনার জন্য আপনার একটা অনেক বড় প্ল্যানিং এর অংশীদার হইতে হবে, বুঝছেন? প্ল্যানিং? কি প্ল্যানিং শুনি, বলো। ও আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমাদের সুগা আমাদের ওয়াইএনকে অনেক 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 বুদ্ধি দিল, যে কেন বুদ্ধি দিছে এটা তোমরা সামনেই জানতে পারবে, যদি এখনই সব বলে দিই তাহলে কেমন হবে। তো যাই হোক, আমাদের জাঙ্কু আমাদের তের পাশে বসে দুইজনের হলুদ দেওয়া হবে এটা জেনে আর কি তেকে ফোন দিল। জান, তুমি কি আমার সাথে এখনো রেগে আছো বলো তো? তোমার সাথে আমি রাগ করব কিসের জন্য? আমি রাগ করি নাই, কিন্তু একটা জিনিসই তুমি ওভাবে উঠে চলে গেছো, এটা কিন্তু জিমিন অনেক কষ্ট পাইছে। এই জিনিসগুলো তুমি কইরো না ভাইয়া। বাদ দাও না, আবার তুমি আমাকে ভাইয়া ডাকতেছো। আরে অভ্যাস, কি করব? মানে ভাইয়া ডাকলে তুমি আমার সাথে এক ছাদের নিচে এক রুমে এক বিছানায় আমার পাশে কেমন করে থাকবা বলো? বলো। আল্লাহ, তুমি এটা আমাকে কি মনে করাই দিলা জাঙ্কুক? এক ছাদের নিচে এক রুমে এক বিছানায় তোমার পাশে, ও মাই গড, আমার তো লজ্জা লাগতেছে প্লাস ভয় লাগতেছে। আমি যে কি বলবো, আমি তো লাইফে কোনো আচ্ছা শুই নাই কারোর সাথে। শোনো কালকের জন্য সরি। আরেকটা কথা, হ্যাঁ বলো। তুমি নাকি সারাদিন বই নিয়ে পড়তেছো? হ্যাঁ, তো কি করবো, আমি আমার ম্যাথ পরীক্ষা। না ভালোই হয়েছে, তুমি এখন পড়ে নাও, আর কালকে রাতে তাহলে আবার পড়াইতে হবে না। কি বলতেছো তুমি এগুলা? মানে বলতেছি যে কালকে তো অনেক টায়ার্ড থাকবা, তুমি টায়ার্ড থাকবা, আমি টায়ার্ড থাকবো, তো কালকে পড়াইলে তোমার পড়া মুখস্থ হবে না, তাই তুমি আজকেই পড়ে নাও, কালকে।
14 তারিখে রাত্রেবেলাও তোমাকে পড়াইতে হবে, 15 তারিখ রাতে পড়াইতে হবে, 16 তারিখে আমার পরীক্ষা, ঠিক আছে? আর তুমি আমাকে কিন্তু প্রমিস করছো তুমি আমাকে পড়াবা। তুমি তো ম্যাথে অনেক ভালো, আমাকে শর্টকাট ট্রিক্সগুলো শিখিয়ে দিবা। তুমি কিন্তু কথার খেলাপ চাও না, নাহলে কিন্তু আমি চিল্লা পাড়া প্রতিবেশীকে জাগাই দিব বলে দিলাম। আমার কিছু টেকনিক আছে, আল্লাহ আমার লজ্জা লাগতেছে কি যে বলবো। আমার না পরীক্ষা 2-3 দিন, তারপর তো তো যাই হোক, আমাদের জাংকুক আর তের এরকম কথা হইলো। তো জাংকুক আর তের কিছুক্ষণের মধ্যে স্টেজে দুজনকে আনা হবে। এবার দুই বিয়ানের কথা। কি গো প্রিয়াঙ্কা চোপড়া মারতে মারতে কি করতেছেন আপনি? একটু এইদিকে তখন না বৈশা পান চাবাইতেছি আর চিন্তা করতেছি এবার জিন বুঝবে ছেলে হারানোর কষ্টটা কি। আমার ছেলে যে হারাইছে না, এর কষ্টটা আমি কি, এটা আপনার মেয়ে হারে হারে বুঝবে। এই খুশিতে আমি 4-5 খিলি পান খাওয়া শেষে খাবেন নাকি? শুনেন, একটা কথা বলি, আমার মেয়ে ছেলে হারায় না, আমার মেয়ে ছেলে হারাবে না, কারণ ছেলে তো আপনার ভন্ডারেমের মতো হয় না, এই ছেলেগুলো তো হয়েছে আমার চালাক জিনের মতো। ওর বিয়ে হইলে না ওই মায়ের আঁচলের নিচে থাকবে, বউর মতো পাগল হবে না। হইছে, এটা আমাদের জাঙ্গিয়া, বুঝছেন? আমাদের জাঙ্গিয়া যে কেমন বউ পাগল না আপনি জানেন না। দেখবেন এই বউ করে জিনের থেকে কত আলাদা হয়ে যাবে, দেখবেন আপনি। শকুনে দোয়ায় গরু মরে না, ঠিক আছে? এরকম দোয়া করে লাভ নেই। আমার মেয়ের ভবিষ্যৎ থেকে কপাল থাপড়াবে প্রিয়াঙ্কা চোপড়া, ঠিক আছে? বুঝছো? হইছে বিয়ানি, অগ্রিম কথাবার্তা আমরা না বলি। পান ছেড়ছি, খাবেন নাকি? শুকনা সুপারি দিছিলাম জানেন না, চাবাইতে যে কি কষ্ট লাগে। শুকনো সুপারি দিয়েছেন কিসের জন্য? আমি তো গুইয়া ভিজায় আছে, গুইয়া চেনেন? গুইয়া মানে সুপারি ভিজায় রাখে, যে গুইয়া ভিজাইছি ওটা খান, ওটা ছেঁচে দেই আপনার সহ, আপনি সহ। তো যাই হোক, দুই বিয়ানি ঝগড়া করে আবার ঠিক হয়ে যায়। তো ফাইনালি আমাদের তে আর জাংকুকে একসাথে স্টেজে আনা হয়েছে। তো ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে বোনো আত্মীয় স্বজন সবাই মিলে তাদের দুইজনকে একসাথে হলুদ দিছে। আরেকটা কথা বলি, তোমরা চিন্তা করতেছো বগম আর বব কই, রাইট? বগম ববকে নিয়ে রাতারাতি চলে গেছিল, কারণ জানতে পারছে যে ববের কারণেই হচ্ছে তের বিয়ে ঠিক আছে। তো কালকে কিন্তু ও আবার আসবে। তো এবার আমাদের জিমিন নাচের কথা তুললো, দেখা যাক। হয়েছে তোমাদের হলুদ শেষ হলে আমরা একটু নাচ গান করি। কত প্র্যাকটিস করছি। এইতে আপু তুমি নাচো না। আর জিমিন আমি নাচবো না, দেখো আমাকে কত ভারী শাড়ি পরাইছে, কত ফুলের গয়না দিয়ে সাজাইছে, কত অর্নামেন্টস পরাইছে, আমি নড়ে চড়ে নাচতে পারবো না, বুঝছো? আর তাছাড়া আমি একটু অসুস্থ। তোমরা নাচো, আমি দেখি জাঙ্কুকের সাথে বসে সবসময় যদি আমি নাচি তাহলে আমার আর বউ হয়ে কি লাভ হইলো বলো? তো এই কথাটা শুনে আমাদের জাংকুক তের মুখের দিকে তাকায় একটা মুচকি হাসি দিল আর বুঝতে পারলো যে তে ওই ঘটনাটার জন্য নাচতেছে না। তো জাংকুক কি করলো, তের হাতটা একদম শক্ত করে ধরে একদম তার কাছে বুকের কাছে নিয়ে এসে ও নাচা স্টার্ট করলো। আর রোমান্টিক জিমিনকে ইশারা দিল যে একটা রোমান্টিক গান ছাড়ার জন্য। তে তো রীতিমতো অনেক অবাক। कायनात में नहीं है कभी तारीफ, ये भी तो सच है कुछ भी नहीं। তো তাদের রোমান্টিক নাচ দেখে সবাই অনেক খুশি হইলো, আর জিমিনও খুশি হইলো। আর জিমিন বললো এবার নাকি টান নাচের পালা, আর সে দেখা যাক কি বলে আর কি নাচে। ওয়াও, লাইক সিরিয়াসলি আমি এত পারফেক্ট কাপল কখনো দেখিনি, এত পারফেক্ট আম্মু আর আব্বু কেউ লাগে না। তোদেরকে একসাথে যে সুন্দর লাগতেছে, ছাগল ভাই কি বলবো, ছাগল আর ছাগলি লাগতেছিল একসাথে, ভেরি হট অ্যান্ড সেক্সি। এবার আমার নাচের পালা, এবার আমি নাচবো। আমি যে রাতে নাচটা প্র্যাকটিস করছি, আমি যে মনে মনে সারাদিন রাত 24 ঘন্টা নাচের কথাটা ভাবছি, সেই নাচটা আমি করবো। আমার নাচে সবাইকে দিওয়ানা করবো, সবাই হাতে টাকা রাখো, আমাকে টিপস দিবা, নাহলে কিন্তু আমি স্টেজে উঠবো না, আমার টাকা লাগবে। সবাই রেডি তো? যাই হোক, আমাদের জিমিন সিঙ্গেল নাচটা করলো, আর বিশ্বাস করবা না, সুগা মানে ও লাইফে কখনো জিমিনের দিকে এইভাবে তাকায়নি। মানে লাইক ও জিমিনের প্রতি মনে হয় একদম নতুন করে প্রেমে পড়ছে। মানে ও জাস্ট জিমিনের চেহারার দিকে তাকায় আছে। আর যারা আশেপাশে ছিল তারাও বুঝতে পারছিল যে সুগা মানে আজকে জিমিনের ওপর নতুন করে ক্রাশ খাইছে। তো দেখা যাক, সব অনুষ্ঠান শেষ হওয়ার পর আমাদের ওয়াইএন জিমিনকে কিছু একটা বললো। সবাই কিন্তু রুমে চলে গেছে। ননদিনী শোনো না, আমি তো প্রেগনেন্ট, সিঁড়ি দিয়ে আজকে অনেকবার উঠছি। এই যে বাকি ফুলের ডালাটা আছে না, এটা তুমি তোমার রুমে নিয়ে যাও, তোমার রুমে রাখো না। আমি উঠতাম, বুঝছো না? তেরাও চলে গেল, জাঙ্কুক টাঙ্কুক ওরাও সব শুইতে চলে গেল। আচ্ছা ঠিক আছে ভাবি, সমস্যা নেই, দাও তুমি আমাকে বইলো মাঝে মধ্যে কাজ টাজের কথা, মানে মাঝে মধ্যে বইলো, আমি তো এত খারাপ না, আমি হেল্প করে দিব, মুড ভালো থাকলে দাও আমি দিই। আজকে অনেক টিপস পাইছি তো, অনেক
শোনো একটা কথা বলি, এই যে গোলাপের পাপড়িগুলো আছে না, পারলে এগুলো নিজের ঘরে ছিটায় রাখো, অনেক সুন্দর মানে গোলাপের ঘ্রাণ আসবে, তোমার ভালো লাগবে, বুঝছো? জানো, আমার ঘরে গোলাপের পাপড়ি ছিটাবো কেন? আর আমার ঘরে কিসের জন্য এই ফুলের ইয়াগুলো রাখতে বলতেছো? পুরা বাসায় তো অনেকগুলো স্টোর রুম আছে, সেগুলোতে রাখো। ভাবি, কি হয়েছে? হ্যাঁ, আরে ধুর, কিচ্ছু হয় নাই। আমি বলতেছি যে তোমার রুমটা তো অনেক ঠান্ডা, তোমার রুমে গোলাপগুলো থাকলে ভালো থাকবে। অন্যান্য রুমে ছোট বাচ্চা কাচ্চারা আসছে, আবার আত্মীয় স্বজনরা আসছে, স্টোর রুমগুলোতেও তো গেস্ট হাউস করা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দাও, সমস্যা নেই, তোমার এতটুকু হেল্প আমি করতেই পারি। জিমিনকে সবাই যত খারাপ বলে তত খারাপ না। যাও আর ঘুমাই পড়ো, কেউ দরজা নক করলে খোলা টোলার দরকার নেই, তোমারও তো রেস্টের দরকার আছে, কালকে পার্লারে যাবা, সাজবা। তো যাই হোক, আমাদের জিমিন ঢ্যাং ঢ্যাং করে মানে ডালিটা একদম কোমরে নিয়ে কোমর দুলাইতে দুলাইতে সুন্দর করে তার ঘরে আসলো। ঘরে আসার পর রুমের মধ্যে সে গোলাপ ফুলগুলো রাখলো, তার ভাবির কথা শুনে সে একটু দুষ্টুমি করে গোলাপ ফুল ছিটাইলো, সে শুইছে, জাস্ট শুইছে। শোয়ার পর হঠাৎ করে দেখলো সুগা ঘরে ঢুকে দরজাটা আটকাই দিল। হোয়াট দ্য ফুচকার উপর তুই, লাইক সিরিয়াসলি সুগা, তুই ঘরের ভিতর কখন ঢুকলি? আর তুই দরজা লাগাচ্ছিস কিসের জন্য? হ্যাঁ, কাহিনী কি কি করতে চাও তুমি? আমি বাসায় যাই নাই, ঠিক আছে, তো আমার তো এখানেই থাকতে হবে, রুম কোনো ফাঁকা নেই, তোমার রুমে থাকতে হবে, দরজা আটকাই ঘুমাইতে হবে, দ্যাটস ইট। সুগা, ভালোই তো বেহায়ার মতো নাটক শিখছিস, প্রত্যেকটা দিন আমার রুমে থাকতে যাস, তোর লজ্জা লাগে না? আম্মু আমার দিকে কিভাবে তাকায়, বাবা আমার দিকে কিভাবে তাকায়, জিহু ভাই কিভাবে তাকায়, চাঙ্কুক কিভাবে তাকায়, ওরা ভাবে না জানি কত কি হয়ে গেছে আমাদের মাঝখানে, সাদা বিলাই। এটাই তো বোঝো না, চুরি না করে চোর হওয়ার থেকে চুরি করে চোর হওয়া অনেক ভালো। আচ্ছা যাই হোক, সরো, আমি পাশে একটু শুবো। কি হলো, সরো, এভাবে তাকায় আছো কিসের জন্য? তুই দেখতেছিস না আমি হাত পা ছড়াই ছিটাই শুইছি, তুই আবার কোথায় শুবি? তুই নিচে শো, চাদর বিছায় আমার সাথে শুইতে হবে না, সাদা বিলাই কোথাকার। তোর তো উদ্দেশ্য ঠিক নাই। তুমি হাত পা ছড়া এভাবে শুইছো যেন বিছানার উপরে ডাস শুই, তাই না? ঠিক আছে, বিছানার জায়গাটা হলে বিছানার উপর তোষক, তার উপর তুমি, তারপরে আমি শুয়ে পড়ি ঢাড়াস করে, ওকে ফাইন। এই তুই ভুটকা বিলাই, তুই আমার উপর শুলে আমি কি বাঁচবো নাকি? ভুটকা বিলাই, দাঁড়া, আমি সরতেছি, পাশে দিয়ে শো, একটু চিকন করে শুবি। এই তো, এই না হইলো আমার লক্ষ্মী বউ। আচ্ছা একটা কথা বলো, আজকে তোমাকে আমার এত সুন্দর কেন লাগতেছে? মানে এত সুন্দর কারণ আমি সুন্দর, ঠিক আছে? আল্লাহ, এটা কি ড্রেস পরছি আমি? যাই হোক, আমি অনেক সুন্দর। তো যাই হোক, আমাদের জিমিনের সাথে আমাদের সুগা খুনসুটি করতে ধরলো, তো জিমিন একটা পর্যায়ে উঠে যাইতে ধরছে, কারণ জিমিন ওর উদ্দেশ্যটা বুঝতে পারছে, বাট আমাদের সুগা জিমিনের হাত টেনে। এবার কি কি করতেছে আমি কিছুই বলবো না, তোমরা এটা দেখে জাস্ট ইমাজিন করো। এতটুকু দিতাম না, বাট তোমরা বলো যে একটু রোমান্টিক দিতে, তাই এতটুকু দিলাম। তো এরপর কি কি ঘটতে পারে সেটা তোমরা কল্পনা করো, ইমাজিন হোয়াটএভার ইউ ওয়ান্ট। হ্যাঁ, আমরা আর এর বেশি কিছু বলতে পারবো না, সম্ভব না আমাদের দ্বারা। লা 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 লা। ওকে, হয়েছে, এখন আমরা অন্য জায়গায় যাই। এবার তোমাদেরকে বলি যে আমাদের জিমিন আর সুগার মধ্যে একদম সর্বোচ্চ লেভেলের রোম্যান্স হয়ে গেছে জাংকুকদের আগে, ঠিক আছে? তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের জাংকুক ঘুমাইতে পারতেছে না, ঠিক আছে? সো ও কি করলো, ওর বউকে আবার ফোন দিল, ভিডিও কল। হ্যাঁ জানো, রাতটা পোহায় না কিসের জন্য, আমার তো ঘুম ধরতেছে না। আমি আসি, তোমাদের বাসায় আসি। কি হলো বলো? চাঙ্কুক, তুমি আমাদের বাসায় আসবা কিসের জন্য? তুমি তারাও, কালকে তো আসতেছি তোমাদের বাসায়। তুমি দেখো, এই যে হলুদ মাখছে, আমার পুরো মুখটা, আমার পুরো শরীরটাতে হলুদ মাখছে, পুরো আমি হলুদ ক্যাটকেটা হয়ে আছে, আমার পুরো হলুদ লাগতেছে, আমাকে দেখতে বলো তো, এটা কোনো কথা? আর আমার হলুদের স্মেলটা একটু পছন্দ, তুমি কিভাবে গ্যাট গ্যাট এই হলুদগুলো তোমার গায়ে মাখছে, তুমি কিছু বলো না? আর একটার পর একজন আইসা মিষ্টি খাওয়াইতেছিল, মিষ্টি খাচ্ছিল, কেউ পানি খাওয়াই নাই, জীবনে আর গায়ে হলুদ করবো। আচ্ছা শোনো না, আমার এখন একটা খুব গান মনে পড়তেছে, এটা কালকে আমাদের রুমে প্লে করব, প্লে করে তুমি আমি অনেক সময় কাটাবো। কোনটা জানো? এই রাত তোমার আমার অঙ্ক করার জন্য। ঠিক আছে, ভুলে যাও না, আমরা কালকে অঙ্ক করবো, আর আমি আমার সব জ্যামিতি বক্স সবকিছু গোছাইছি, আমার জামা কাপড় গোছানোর আগে এগুলো সবকিছু নিয়ে আগে আমি বসবো তোমার সাথে, তারপর 12টা থেকে 4টা পর্যন্ত অঙ্ক করবো, তারপর আমি ঘুমাই যাবো, ঠিক আছে? এর মাঝখানে যেন তুমি কোনো জাউরামি না করো, কারণ আই ডোন্ট ট্রাস্ট ইউ জাঙ্কুক, ইউ আর ভেরি আরে তোমাদের একটা চ্যাপ্টার আছে, সেটা বলি, সেটার অঙ্ক বোঝানোর জন্য মানে অনেক ক্লোজ হইতে হয়, বুঝো না? ওটার ত্রিকোণমিতি, পরিমিতি, ট্যান থিটা, কস থিটা, এগুলো বোঝানোর জন্য। এগুলোর জন্য কি ক্লোজ হইতে হয়? তোমাকে এটা কে বলছে? হ্যাঁ, দুষ্টু ছেলে, আমার
টিচার তো কোনোদিন আমার সাথে ক্লোজ হয়নি। দেখো তুমি কিন্তু এখন কথা ঘুরাই দিচ্ছ জাঙ্কুক। কালকে কিন্তু অঙ্কই করাবা, ঠিক আছে? আর আমি কিন্তু এই ভরসা করেই যাইতেছি, তুমি যদি উল্টাপাল্টা কিছু করো না তাহলে চিল্লা চিল্লা জিনাম্মুকে জেলখানার মনিতে সব বলে দিব, সবাইকে চিল্লা চিল্লা রাতে চাকা দেবো, তারপর তোমারই মান ইজ্জত যাবে। মানে ঠিক আছে, আমি তো বলছি আমি অঙ্ক করাই দিব, আমিও তো চাই যে আমার বউটা টাইনা টুনা হলেও পাস করুক। জাঙ্কুক তুমি এত খারাপ। অঙ্ক করার পর আমার কি, আমি কি পাবো বলো? তুমি পাওয়ার আশায় করতে চাচ্ছ, কি পাবা না? আমার মতো এত সুন্দর সেক্সি হট লম্বা চিকনি পাইছো, এটাই তো তোমার ভাগ্য জাঙ্কুক। নাহলে তো এরকম 101টা কি আর বলবে ইউজড গার্লফ্রেন্ড পাইতে হতো। আমার মতো এত সুন্দর একটা মেয়ে পাইছে, এত সফট পবিত্র, এটাই তো সমস্যা। আমার আমার আজকেই একা একা ঘুমাইতে ভালো লাগতেছে না, সিরিয়াসলি মনে হইতেছে কেন তুমি আমার পাশে নাই জানো। রাতটা কখন শেষ হবে, কাল কখন আসবে? জাঙ্কুক তোমার কথা শুনে মনে হইতেছে যে তুমি রাক্ষসের মতো আ করে থাকবে আর কালকে আমি তোমার রুমে যাওয়ার সাথে সাথে খাপ করে গিলে খাবা। এত উত্তেজিত তুমি, কিন্তু ভুলে যাও না আমার পরীক্ষা। আমি ভুলি নাই তো, বারবার এক কথা বলে ঘোরার ডিম। আচ্ছা শোনো, ভিডিও কল অন রাখো, আমি তোমাকে দেখতে দেখতে ঘুমায় যাব, ঠিক আছে? নেট যেন না কাটে। তো এবার তো বুঝতে পারতেছি, আমার না আসলে সন্দেহ হইতেছে জাঙ্কুক কি যে উই ডোন্ট ট্রাস্ট জাঙ্কুক গাইস। তো যাই হোক, কিন্তু সুগা এটা কি করলো? আই ক্যান্ট বিলিভ দিস। আমি সুগাকে আমি ট্রাস্ট, মানে আমি সিরিয়াস, আই রাজনী ক্যান্ট বিলিভ দিস। তো যাই হোক, আমাদের হলুদের প্রোগ্রামের অনেক কিছু আমরা দেখাই নাই, হলুদ দেওয়াটা, কারণ তোমরা জানো আমরা অসুস্থ, বাট বিয়েটা খুবই ধুমধাম হতে যাচ্ছে আর বেস্ট বিয়ে।